মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজুকে ভারতে ঢুকতেই দিচ্ছে না ভারত সরকার। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন, ভারতের তরফ থেকে ফাইনালি মালদ্বীপকে তার অকাত দেখিয়ে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, গতকালই আপনাদের আপডেট দিয়েছিলাম যে কিভাবে একদিকে ভারতের সাথে রিলেশন খারাপ করে ওদের প্রেসিডেন্ট ভেবেছিল যে চীন হয়তো মালদ্বীপকে সাপোর্ট দেবে, কিন্তু না, পাল্টা চীনের তরফ থেকেও মালদ্বীপকে ডাউনগ্রেড করে দিয়েছে। ফলে একদিকে ভারত তো অন্যদিকে চীন, দু তরফ থেকেই মালদ্বীপ ফেসে গেছে। উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন। মালদ্বীপের সরকারের তরফ থেকে এটা কনফার্ম করা হয় যে মালদ্বীপের ইলেকশন শেষ হওয়ার পর প্রতিবারের মতন এবারেও ওদের প্রেসিডেন্টের ভারতে আসার কথা ছিল এবং এই বিষয়ে তো ওরা ভারতকে রিকোয়েস্টও করেছিল। আর শুধু তাই নয়, এই রিপোর্টটা দেখুন, মালদ্বীপ নিজে দাবি করছে যে ওদের প্রেসিডেন্টের গত বছর 23শে ডিসেম্বর ভারতে আসার কথা ছিল, যাতে প্রধানমন্ত্রী মোদির সাথে একটা মিটিং করতে পারে। কিন্তু না, ভারতের তরফ থেকে মালদ্বীপের প্রেসিডেন্টকে ভারতে ঢুকতেই দেয়নি এবং রিপোর্ট অনুযায়ী ভারত মালদ্বীপের প্রেসিডেন্টকে হোস্ট করার জন্য রেডি ছিল না। ফলে বাধ্যতামূলক ভারতের যে ভিজিট সেটা কিন্তু ক্যান্সেল করতে হয়। উদাহরণ হিসেবে টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলটা দেখুন, যেখানে ভারত মালদ্বীপের রিকোয়েস্টকে রিজেক্ট করে দিয়েছিল যে ওদের প্রেসিডেন্ট ভারতের ভিজিটে আসতে চায়। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে কেন মালদ্বীপের যে নেতা তারা প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে এই ধরনের কথা বলেছিল। অ্যাকচুয়ালি অনেক আগে থেকেই ভারত ওদেরকে অকাত দেখিয়ে দেয়, আর এই কারণে ওরা অনেক বেশি চটে ছিল যে ভারত আমাদের এত বড় অপমান করেছে। কিন্তু এদিকে ভারতীয়রা ভাবছিল যে না, মালদ্বীপই হয়তো ভারতকে বাদ দিয়ে চীনে গিয়েছে সবার আগে। এবারে এটা দেখুন, এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রণালয়কে যখন প্রশ্ন করা হয় যে মালদ্বীপ ভারতকে বাদ দিয়ে চায়নার ভিজিট করছে, সেখানে ভারতের বিদেশ মন্ত্রণালয়ের জবাব কী ছিল যে ওদেরকে ঠিক করতে দিন যে ওরা কোন দিকে যাবে। মানে মেসেজ ক্লিয়ার, ইন্ডিয়া আউট ক্যাম্পেনের ফলে ভারত মালদ্বীপকে অনেক আগে সরিয়ে দিয়েছে এবং এর জবাবেই পুরো প্ল্যানিংয়ের সাথে প্রধানমন্ত্রী মোদি লাক্ষাদ্বীপে যায়। অন্যদিকে যেমনটা গতকালের ভিডিওতেও বলেছিলাম যে চীনের তরফ থেকেও মালদ্বীপকে ব্যাপক অপমান করেছে। চীনের কোনো বড় অফিসিয়াল না মৈজুকে নিতে এসেছিল, আর না গত 3 দিন ধরে ওদের বিদেশমন্ত্রী এবং শি জিনপিং মৈজুর সাথে দেখা করেছে। আর শুধু তাই নয়, ফাইনালি কাল যখন শি জিনপিংয়ের সাথে দেখা হয়, এরপর খেয়াল করুন চীনের তরফ থেকে মালদ্বীপকে কোনো অফার দেয়নি, না কোনো লোন দিয়েছে, না কোনো এড দিয়েছে, আর না ট্যুরিজমকে নিয়ে কোনো ডিল হয়েছে। কারণ দেখো, প্রথমত মালদ্বীপ বিরাট বড় একটা ব্লান্ডার করে ফেলেছে। বিনা চীনের 1 টাকা খরচ করেও ওরা ভারতের সাথে শত্রুতা বাঁধিয়ে ফেলেছে। সেখানে আপনারাই ভাবুন, কেন বেকার এখন চীনের সরকার মালদ্বীপের ওপর বিলিয়নস অফ ডলার খরচ করবে। মানে সোজা ভাষায় মালদ্বীপের এই যে ভিজিট, সেটা কোনো প্রকার ফায়দা দেয়নি চীন থেকে। ফলে ভারতও গেল, আর এদিকে চীন থেকেও কিছু পেল না। এই নতুন রিপোর্টটা দেখুন, এখন ওদের সরকার আবারও চেষ্টা করছে যেন কোনোভাবে ভারতের সাথে অন্তত একটা ভিজিট হয়। কিন্তু ভারতের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদির সময় হবে না, তাই এতে একটু টাইম লাগবে। মানে এর থেকে বড় ইনসাল্ট আর কি হতে পারে। এদিকে বলিউডের শুটিং মালদ্বীপে বন্ধ হতে চলেছে। যারা অ্যাকচুয়ালি মালদ্বীপের প্রমোশন করত, ওদের লোকজন সরকারের বিরুদ্ধে চটে গেছে। ফলে বিরাট বড় একটা ইকোনমিক ক্রাইসিস আসতে চলেছে গোটা মালদ্বীপের ওপর। আর ইন্টারেস্টিং বিষয়, গত দুবারে, মানে প্রথমে 2018 সালে এবং কোভিডের সময় কিন্তু ভারত সরকার ডিরেক্টলি সাপোর্ট দিয়েছিল। কিন্তু এবারের লড়াই ভারতের বিরুদ্ধে, তাহলে কোন দেশ সাপোর্ট দেবে? আর চীনের সরকার কেবলমাত্র 2-1টা স্টেটমেন্ট দিয়ে সরে পড়েছে। ফলে ওভারঅল মালদ্বীপকে চরম শিক্ষা দিয়েছে ভারত। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় যে ভারতের কি এবারে মালদ্বীপের প্রেসিডেন্টকে ভবিষ্যতে ভারতে আসতে দেওয়া উচিত, নাকি আপনারা মনে করেন যে না, ওদের সমস্ত সাপোর্টকে বন্ধ করে দেওয়া উচিত? নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।